আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শেখ হাসিনার ভাতিজা মঈন ৪ দিনের রিমান্ডে। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আগৈলঝাড়ায় বিক্ষোভ। আগৈলঝাড়ায় গাছ থেকে পড়ে একজনের মৃত্যু। বরিশালে চাষের মাছের চড়া দাম, বঞ্চিত সাধারণ ক্রেতা। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে না ববি। পটুয়াখালীতে জেলের জালে দানব আকৃতির কাসিম। প্রান্তিক কৃষক কৃষাণীর মাঝে মঠবাড়িয়ায় রবি শস্যের বীজ বিতরণ। কলাপাড়ায় শ্রমিক সমিতির সমাবেশ ও মানববন্ধন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ভাতিজা মঈন আব্দুল্লাহকে ৪ দিনের রিমান্ডে নিচ্ছে পুলিশ। মঈন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসানাত আব্দুল্লাহর ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে ইউএনও কার্যালয় ও থানা চত্বরে বিক্ষোভ করেছে। এই ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বরিশালের আগৈলঝাড়ায় গাছ থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। উপজেলার রাজিহার ইউনিয়নের বড়াশাইল গ্রামের যুধিষ্ঠি মুন্সির ছেলে রিপন মুন্সি ২০ নভেম্বর গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২৪ নভেম্বর বিকেলে তার মৃত্যু হয়। বরিশালের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে সব ধরনের মাছের দাম। এতে বিপাকে ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়লে কম আসবে দাম। সোমবার সরেজমিনে ঘুরে দেখা যায় হাক ডাক আর ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর বরিশাল বিভাগের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র। গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চায় বরিশাল বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে সিনিয়র শিক্ষকদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা সভা করেছে ববি প্রশাসন। পরবর্তীতে নিয়ম মেনে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে রোববার জানিয়েছেন ববি উপাচার্য। পটুয়াখালীর গলাচিপায় জেলের জালে দানব আকৃতির একটি কাছিম ধরা পড়েছে। রোববার ভোরে পক্ষীরা বন সংলগ্ন আগুনমুখা নদীতে মোহাম্মদ সাইফুল ইসলাম নামে এক জেলের জালে কাছিমটি ধরা পড়ে। এর ওজন প্রায় ৫০ কেজি বলে জানা গেছে। পিরোজপুর মঠবাড়িয়ায় বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ শুভ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষক কৃষাণীর মাঝে রবি শস্যের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় বোয়াতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এই বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে কৃষকদের ন্যায্য দাবি নিয়ে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশাল ডট নিউজ।